সোমবার অযোধ্যায় প্রভু শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান রামচন্দ্রের। আর তার আগে পূর্ব বর্ধমানের কালনায় শুরু হয়েছে 14 ফুটের ভগবান রামচন্দ্রের মূর্তি তৈরির কাজ। সোমবার কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হবে রামলালার এই মূর্তি। প্রায় মাস দেড়েক আগে কালনারই এক যুবক সমীর দাস কালনা চড়কতলা এলাকার শিল্পী জগৎ মণ্ডলকে এই মূর্তি তৈরির জন্য বরাত দেন। উদ্যোক্তা সমীর দাস জানান, কোনো রাজনৈতিক দল নয়, তিনি নিজে রাম ভক্ত হিসেবেই উদ্যোগী হয়ে এই মূর্তি তৈরি ও প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন। বর্তমানে অনেকেই তার সঙ্গে আছেন। তিনি জানান, প্রায় 1,50,000 টাকা ব্যয়ে এই মূর্তি নির্মাণ করা হয়েছে। রামচন্দ্রর মূর্তি, রামচন্দ্র আমাদের ভগবান এবং আমার দীর্ঘদিনের একটা বাসনা ছিল যে আমিও একটা রামচন্দ্রর মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে চাই। তাই সেই কারণে আমি রামের এটা উদ্যোগ নিয়েছি মূর্তিটা বসানো। আচ্ছা, এটা কবে কোথায় হচ্ছে গিয়ে বসাবেন বলে ঠিক করেছেন? এটা 22শে জানুয়ারি বসবে। এটা হচ্ছে আরএমসি মার্কেটের সামনে, ওখানে বসানো হচ্ছে। মানে আগামীকাল? আগামীকাল। আচ্ছা, বলছি কি এখনো কাজ মানে হচ্ছে অনেকটাই বাকি রয়েছে, কমপ্লিট হয়ে যাবে বলে? হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মানে আরএমসি মার্কেটের ওইখানে কি কোনো মন্দির করা হয়েছে বা কিছু? না, এটা বেদির ওপরে আপাতত বসানো হচ্ছে, একটু মন্দিরের মতোই করে বসানো হচ্ছে আর কি। আচ্ছা, মানে হচ্ছে কি এটা কি মানে কোনো রাজনৈতিক দলের উদ্যোগে হচ্ছে না শুধু আপনার ব্যক্তিগত উদ্যোগেই হচ্ছে? না, এটা কোনো রাজনৈতিক দলের উদ্যোগে হচ্ছে না। এটা আমার চিন্তা ভাবনা, আমি নিয়েছিলাম যে একটা রাম মন্দির বসাবো একজন ভক্ত হিসাবে। তা সেই ক্ষেত্রে এটা আমার উদ্যোগ, এবং উদ্যোগটা নেওয়ার সময় আমি কাউকে পাশে পাইনি। তো আজ আমি উদ্যোগটা নিয়েছি এবং মোটামুটি সফলতার কাছেই যাচ্ছে। তা আজকে আমার পেছনে অনেকেই আছে। এটার পেছনে কত টাকা দিয়ে মানে হচ্ছে কি এই মূর্তিটা তৈরি করাচ্ছেন আপনি? এটা হচ্ছে 1,50,000 টাকা। এটা গুরুর সাথে আমার ফাইনাল। আচ্ছা, মানে পুরো টাকাটাই কি আপনি দিচ্ছেন না কেউ সহযোগিতা? না, পুরো টাকাটাও আমি দিচ্ছি, প্লাস এর সাথে আনুষঙ্গিক অনেক খরচাই আমি করছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কি আপনার সহযোগিতা করছে এটা? না, শুরু থেকে আমার সাথে কেউ সহযোগিতা ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে মোটামুটি রামচন্দ্রের কৃপায় লোকের সহযোগিতার অভাব হচ্ছে না, কিন্তু উদ্যোগটা শুরুতেই আমি নিয়েছিলাম। আচ্ছা, কালকেই সেটা মূর্তি বসবে? হ্যাঁ, কালকেই বসবে। কোন জায়গায় বসছে? আরএমসি মার্কেটের গেটটা পুরো সামনে, কালনাতে। কি নাম আপনার? আমার নাম সমীর দাস। আপনি কি করেন? আমি এখন বর্তমানে বিজেপি পার্টি। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। সমীর দাসের কাছ থেকে বরাত পেয়ে শিল্পী জগৎ মণ্ডল তার সাথে সহশিল্পীদের নিয়ে এই কাজ শুরু করেন। শিল্পীর কথায় 14 বছর রামচন্দ্র বনবাসে ছিলেন, আর সেই কারণেই এই মূর্তির 14 ফুট উচ্চতা করা হয়েছে। এটা আনুমানিক এই মাস দেড়েক হবে। 1.5 মাস ধরে তৈরি হচ্ছে। কত ফুটের মূর্তি তৈরি হচ্ছে? 14 ফুটের। আচ্ছা, 14 ফুট কেন? 14 ফুট কারণ হচ্ছে যিনি অর্ডার দিলেন উনি বললেন যে এরকম দেখো শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস ছিলেন, তো আমরা যদি 14 ফুটের রামচন্দ্র করা হয় তাহলে আমরা মানে ওই বনবাসের ওই বছর অনুযায়ী প্রতিটা বছর অনুযায়ী একটা করে ফুট হবে আর কি। মানে 14 বছর ছিলেন, তাই কাজেই 14 ফুট হচ্ছে রামটা। আচ্ছা, আপনার সাথে কতজন শিল্পী এই কাজের সঙ্গে? আমার সাথে 6 জনা কাজ করছে এখন। আচ্ছা, এরকম 1.5 মাস ধরেই করছে? না, শেষের দিকে, আমি প্রথম দিকে করি, তারপরে ওরা এখন মোল্ড ফোল্ড করে কাস্টিং করছে। কি দিয়ে বানাচ্ছেন এটা মূলত? এটা কেমিক্যালস আছে, মার্বেল ডাস্ট আছে, রিজিন আছে, ম্যাট আছে। অযোধ্যায় রামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন এলাকাতে এই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। জানা যায়, সোমবার সমীর দাসের উদ্যোগে জগৎ মণ্ডলের তৈরি রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আগামী দিন সেখানে একটি মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।